তো বন্ধুরা, আজকে হলো রবিবারের সকালটা চা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে। সৌমিকের চা খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। তো অঝরে বৃষ্টি হচ্ছে, শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক জলমগ্ন। কোথায় যাওয়ার তো কোনো প্ল্যান নেই আজকে, কারণ সৌমিকের আজকে একটা রক্তদান শিবির আছে। তোমাদের কালকের ব্লগে আমি বলেছি কিভাবে বৃষ্টি হচ্ছে। দেখো, মানুষ মানে কাজকর্ম সব পণ্ড। যদিও আজকে রবিবার, একটুখানি মানুষ খোলা মনে এদিক ওদিক বেরোবে, সে আর উপায় নেই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলে আশা করি ভালো আছো। আর এই বৃষ্টির মধ্যেই সৌমিক গেছে বাজারে, কারণ একটুখানি মাছ এনে দিচ্ছে, কারণ মাংস টাংস আছে। কালকে তো মটন খেলাম, আর ভালো লাগছে না, আজ একটু মাছ খেতে ইচ্ছা করছে। আবার সৌমিক বলছে কি মাছ আনবো, ভালোও লাগে না বাজারে, কি মানে সব রকম মাছ এখন পাওয়াও যায় না খুব একটা। তারপর ট্রান্সপোর্টের ব্যাপার যেটা চলছে। সবজি আছে মোটামুটি, ফুলকপি আছে, ওল আছে, কুমড়ো আছে, আলু পেঁয়াজ আদা রসুন সবই আছে, অসুবিধা নেই। তাই বললাম যাও, কি করবে, প্রতিদিন আর কি বাজার যাওয়াটা না একটা এখন হ্যাবিটের মধ্যেও পড়ে গেছে। কারণ আমরা যেহেতু একটু নিরামিষ খেতে পারি না, অসুবিধা হয়। ডিমটাও আবার সৌমিক খুব একটা ভালো খায় না, ওই জন্যই তো মুশকিল। তো ভালো রকমই বৃষ্টিটা পড়ছে না, তো ছাতা মাথায় দিয়ে গেল। তো আসুক, দেখি কি বাজার আনে আজকে। তো ওর আবার গেস্ট আছে, ও বেরিয়ে যাবে সকাল 11টায়। তার আগে একটু ব্রেকফাস্ট করে দেবো বলতে বললো, ভাত খেয়েই যাবো, কারণ কখন আসবো না আসবো, এসে লাঞ্চ করবো কখন জানি না, তুই ভাত খেয়েই যাই। বললাম ভাত ডাল একটু মাছ ভাজা এরকম খেয়ে যাও, তারপর দেখা যাক। আর আমার তো একটু বসে বসে আমি চা খাই। সৌমিকের চা খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে, এখন বাজে 8টা 10। তো দেখি দোকানটা খুলেছে নাকি ওরা। আজকে লাঞ্চের প্রিপারেশনের জন্য সৌমিক বলল ঝিরিঝিরি করে আলু ভাজা করো, মুসুর ডাল করো পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর মাছ আনছি আমি, মাছ করবে। তা ডালটা আমার মোটামুটি আজকে কড়াতে সেদ্ধ হয়ে গেছে, কড়াতেই আজকে ডালটা করছি। আর উপরের ফেনাটা না আমি একটু ফেলে দেওয়ার চেষ্টা করি। একবার প্রথমে ফেলে দিয়েছি, এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এইটা আর ফেলার দরকার পড়ে না। তো যাই হোক, আমি এই দেখো ডাল আরেকটু হবে সেদ্ধ, ব্যাস। ডাল এবার আমার ফুটে গেছে, সম্বার দেওয়া হয়ে গেছে। কি দারুণ ফুটছে দেখো, দেখতে দারুণ লাগছে। আর এখন আমি বসলাম আলু কুচোতে। আমি কখনো কখনো বটির সাহায্যেও সবজি কাটি, কখনো আবার ছুরির সাহায্যেও সবজি কাটি। আমার কোনো ঠিক থাকে না, যখন মনটা যা চায় আমি সেই রকম করি। আমি বলেছি না, আমি আমার মনের কথা খুব শুনি, আমি লোকের কথা কম শুনে আমি আমার মনের কথাটা খুব একটা শুনি, অন্য কোনো কথায় আমি অতটা কান দিই না। তো চলো আলুটা কুচিয়ে নিই। এরপরে আজকে একটুখানি ভাবছি মূলো শাক এনেছে সৌমিক, একটু মূলো শাকটা বানিয়ে ফেলবো। এটা যদি রেখে দিই না ধুয়ে ঠুয়ে, তাহলে নষ্ট হয়ে যাবে। কেটে নেবার এবার হচ্ছে তোমার পালা সমস্ত সবজি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেওয়া, কারণ এখন তো সারটা একটু বেশিই দেওয়া হয় সবজিপাতিতে। ওই জন্য না আমি অনেকবার করে সবজিপাতি ধুই, পারলে একটু ভিজিয়ে রাখারও চেষ্টা করি। এই যে আমার দেখো আলু ধোয়া হয়ে গেছে, সুন্দর সাদা করে আলু ধুয়েছি। এরপর ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের জন্য একটুখানি কুমড়ো আর আলু কেটেছি, সেইটাকেই একটুখানি ধুচ্ছি। ধোয়া টোয়া হয়ে গেলে এটাকেও আমি রেখে দেবো। এই দেখো কুমড়ো আর আলু রেখে দিলাম। তো এরপরে কি ভাবছি কাজ করবো, এটা আলু ভাজাটা বসিয়ে দিলাম। এই যে আমার প্রায় আলু ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজাটা করা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে এবার ভাবছি, সব পরপর স্টেপ করে কাজ না করলে না খুব মুশকিল, সব গুছিয়ে নিতে হয়। এইবার আমি শাকটা ততক্ষণ কুচিয়ে নিচ্ছি। মূলো শাক ভাজতে আর কী লাগে, কিছুই না, তেলের মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সর্ষে বা কালো জিরে সম্বার দিয়ে শাকটা নুন মিষ্টি দিয়ে ভেজে নেওয়া, আর কিছুই না। মূলো শাক ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, যে কোনো শাক ভাজা খেতে আমার দারুণ লাগে চচ্চড়ির থেকে। তো দেখো কি সুন্দর আমি এই চপারটা দিয়েই শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। তো এই যে মাছ আলু কুমড়ো আমার সব ধোয়া হয়ে গেছে, একসঙ্গে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছ আর এই দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি একটু নুন দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে আলু আর কুমড়োটা এক এক করে আমি ভেজে নেবো এখন।
আলু কুমড়োটা মানে খুব একটা কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো তেলে আর কি, এপিট ওপিট নেড়ে তারপরে মাছটা একবারে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে কেউ ইলিশ মাছ খেয়ে থাকো কিনা জানি না। অনেকে অনেক রকম সবজি দেয়, কেউ কাঁকরোল দেয়, কেউ বেগুন দেয়, আলু কুমড়ো অনেক কিছুই দেওয়া যায়। ইলিশ মাছে যা দেবে তাতেই ভালো লাগে। গাটি কচু দেয় অনেকে, আমি আবার গাটি কচু দিয়ে ইলিশ মাছটা করি না, কারণ ওটাতে একটু লোত লোত লাগে। কাঁচা মাছটা একটু তেলের মধ্যে দিয়ে আমি সর্ষে বাটাটা ঢেলে দিলাম, তাহলেই মাছ রান্না হয়ে যাবে। সৌমিক এখন বেরোলো, ওকে আনতে এসেছিল, কিন্তু আমাদের গাড়িতেই যাবে। এই যে নামছে, ওই যে এই ছেলেটা আনতে এসছে। এই সৌমিক বেরোলো, গাড়িটা মনে হয় মন্দিরের কাছে রেখেছে সানি। হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ, এই দেখো সাদা রঙের। যাই হোক আজকে রক্তদানটা আছে। ঝড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, এই দেখো ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আমার রান্না বান্না মোটামুটি হয়েই গেছে। কালকে এই যে এইটুকুনি পোলাও ছিল, এটা গরম করে রাখলাম। আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু ভাজা। সৌমিক যা বলে গেছে তাই করলাম। এখানে মূলো শাক ভাজা, এটাও হয়ে গেছে। আর এইদিকে রান্না হয়ে গেল আমার ইলিশ মাছ। আর এখন একটু অমলেট খেতে চাইলো, এখন অমলেটটা করে দেবো। সৌমিকও অমলেট খেয়ে গেছে, ঘি দিয়ে অমলেট দিয়ে ভাত খেয়ে গেছে। এই যে রিকন এখন একটু টিভি দেখছে, প্লাস মোবাইলটাও একটু নিয়ে খেলছে। এতক্ষণ ওর বাবার সঙ্গেই বসেছিল। তো এত বৃষ্টি বলে সৌমিক নিয়ে গেল না গেস্টে, যেতেও চেয়েছিল। আর ওরাও একটু বাবা ফ্যানটা চলবে, অফ করেই দিলাম। বলছি যে বেশি দেরি করিস না, দরজাটা দিয়ে দিই। দেরি না করতে বললাম, তাড়াতাড়ি স্নান করে নিই। আমার তো রান্না বান্না হয়ে গেছে, এবার স্নান করে নেব, নিয়ে তারপরে পুজো পার্বণ আছে, পুজো টুজো দিতে হবে। ওকে আগে ডিমের অমলেটটা আমি একটু করে দিই। এখন বাজে 1:45, স্নান করে আসলাম। সৌমিক তো চলে গেছে ওর গেস্টে। রিকনকে বলছি এবার স্নান করতে। মায়া এসছে, মায়া কাজ করছে, তারপর আমি পুজো দেব। আর লাঞ্চটা আমি সৌমিক আসার পরেই করব, রিকনকে আগে দিয়ে দেবো। তো এত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, মানে ওয়েদারটা এমনই না। আর দেখো রবিবারও ছিল, শুধুমাত্র সৌমিকের গেস্টের জন্য আমরা একটুখানি কোথাও যেতে পারলাম না। মানে কোথাও দুদিন অন্তত মন্দারমণি গিয়ে থাকতে পারতাম, শনিবার গিয়ে রবিবার আসা, কিন্তু সেটা হলো না। আর পরপর 3 দিন রিকনের ছুটি থাকবে, তবুও স্কুল ছুটি থাকলে হবে কি, টিউশনটা তো থাকবে। ওই জন্য সোম মঙ্গল বুধ কোনো রিস্ক নেব না, কিন্তু শনি রবিবারটা তো যেতে পারতাম। আর কি করা যাবে, গেস্ট মানে সমর্থকরা ভালোবাসে বলেই তাদের সৌমিককে ইনভাইট করে, সেখানে না গেলে একটা হয়ও না। তো চলো এইভাবেই দিনটা আর কি কাটুক। আজকে রবিবার, ভালো লাগে না সত্যি। সামনের সোমবার, এই আগের সোমবার কিন্তু আমার বার্থডে ছিল। মানে দেখো কিভাবে সময় যে চলে যাচ্ছে, চোখের পলক ফেলতে না ফেলতেই সময় একদম অতিবাহিত হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এইভাবেই লাইফটাকে নিয়ে চলতে হবে। তো চলো, ভাতটা এখন বোধহয় প্রায় হয়ে গেছে। ভাতটা গরম গরমই বসালাম। এখন বাজে প্রায় কটা, 1:30 বাজে। কারণ একটু বেলা করে সবাই খেয়েছি তো, ওই জন্য। আর এই চালটা হতে খুব একটা টাইম লাগেও না। ভাত প্রায় আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা নামাবো।
তো এখন আমার ভাত উপর করা হয়ে গেছে, আর আমি দেখেছো তো কীভাবে ভাতটা ফ্যানটা ঝাড়ি ভাতের। তো এরপরে রিকনকে ভাতটার ফ্যানটা ঝরে গেলে রিকনকে আমি খেতে দিয়ে দেবো। আমি পরে খাবো, সৌমিক আসুক তারপরে। আর আমরা বাঁশকাঠি চালটা খাই, তো এতে সুবিধা কি জানো? এত অন্ধকার না, বাঁশকাঠি চালটা আমরা খাই, তার সুবিধা হচ্ছে গন্ধ নেই। যেমন দেরাদুন রাইস বা বাসমতি রাইস এগুলোতে না দেখবে একটা গন্ধ আছে ভাতটা করার পরে। এবার রেগুলারে তুমি যখন দুপুরবেলা লাঞ্চ করতে ভাতটা খাবে না, তখন ওইটা গন্ধওয়ালা ভাত চালটা না আমরা বেশি খেতে পারি না, অসুবিধাই হয়। আর বাঁশকাঠি চালে গন্ধটা নেই, প্লাস ভাত তোমার সরু হয়, খুবই মানে লম্বা লম্বা হয়, ওটাই একটা সুবিধা। ওই জন্য আর এই চালটা না পাওয়া গেলে না আমাদের মাথা পুরো খারাপ হয়ে যায়, কারণ আমরা বাসমতি চাল খেতে পারি না, গন্ধ লাগে। আমার অবশ্য অসুবিধা হয় না, সৌমিক খেতে পারে না, ওর খুব কষ্ট হয়। তো প্রায় লুসি মারা যাবার, লুসি তো 2016-তে আমাদের ছেড়ে চলে গেছে, তা লুসি চলে যাওয়ার পর থেকে আমরা এই চালটাই খেয়ে থাকি। আর আরেকটা কথা তোমাদের বলার আছে, আমি প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেল ইউরিন ইনফেকশানে ভুগছি। এটা আমার হলো সাউথ সিটি মলে গেছিলাম, তা ওয়াশরুম ইউজ করেছি, যদিও ফ্লাশ টিপেই করেছি, কিন্তু কোথা থেকে কিভাবে জার্মসটা এসেছে আমি বুঝতে পারছি না। বেশ ভালো রকমই ইউরিন ইনফেকশান হয়ে গেছে, র্যাশ হয়ে গেছে চারিদিকে। তো আমার দিদিকে ফোন করলাম, দিদি সেইভাবে প্রেসক্রাইব করে দিল ডক্টর দিয়ে, তা সেই হিসাবে ওষুধ খাচ্ছি। ইউরিন ইনফেকশানটা না মারাত্মক একটা মহিলাদের আর কি প্রবলেম, ছেলেদের তো কোনো অসুবিধা না, কিন্তু আমি এটা জনসমক্ষেই বলছি, তোমরা খুব সাবধানে আর কি এটা হ্যান্ডেল করবে। রাস্তায় বেরোলে না ওই সেফগুলো আছে না, অতি অবশ্যই ব্যাগের মধ্যে রেখে দেবে। একটু হয়তো কস্টলি, কিন্তু নিজের শরীরের কষ্টের থেকে তোমার দামটা তো খুব একটা বড় নয়। তা আমি বেশ কয়েকটা অর্ডার করেছি যে আমি প্রত্যেকটা ব্যাগেই আমি মোটামুটি রেখে দেবো। এবার এক ব্যাগ নিয়ে তো সবসময় সব জায়গায় যাই না, কখন এই ব্যাগ কখন ওই ব্যাগ, খেয়াল থাকে না যে কোন ব্যাগে আমি রেখেছি। সেই জন্য না আমি কয়েকটা বেশ অর্ডার করে দিয়েছি। তা তোমরাও একটুখানি সাবধানে থেকো। এইরকম আমার কখনো হয়নি, এইরকম ইনফেকশান আমার কোনো দিন হয়নি। মানে শরীরের মধ্যে একটা মানে ইচিং একটা ভাব, একটুখানি জ্বালা পোড়া করা, এই জিনিসগুলো হচ্ছে। তো সেই হিসাবে আমি মেডিসিনটাও ইউজ করছি, মানে খাচ্ছি। তো দেখা যাক কতদিনে সারে, প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেল, তবে আগের থেকে অনেকটা ভালো আছি। এইটা তোমাদের একটুখানি অবগত করার জন্যই আমি কথাটা বললাম। একটু তোমরা একটুখানি এই জিনিসগুলো একটুখানি চেক করো। মানে একটা আমার কি বলো তো, সচেতনতা এইটার প্রতি না আমার বেড়ে গেল আরও। তো আমি মহিলাদের বলছি, তোমরা এই সব ব্যাপারে একটুখানি কনসার্ন থেকো, নিজেরা কিভাবে সেফ থাকবে সেটা একটু নিজেরা বুদ্ধি বিবেচনা দিয়ে বের করো। তো আমি ভুক্তভোগী, ওই জন্য আমি তোমাদের সামনে কথাটা বললাম। তো আমি তোমাদের কালকে বলেছিলাম যে কোথায় রক্তদান শিবিরটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এই খামটা এসেছে বাই পোস্টে এসেছে, এই যে ওর ইনভিটেশন কার্ড, আর এখানে আছে লেটারটা। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ওয়ারিয়ার্স চন্দননগর, এনাদেরই রক্তদান শিবির। এই হচ্ছে ইনভিটেশন লেটার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই আন্তরিকতার জন্যই তো এত ভালো লাগে যে সমর্থকরা, ফ্যান ক্লাবরা এত আন্তরিকতার সঙ্গে এখনও সৌমিক ডেকে এই নামটাকে এত ভালোবাসে, যাদের জন্য 11 বছর সার্ভিস দিয়ে গেছে। আর কি চাই বলো তো, সত্যি কথা বলতে আর কিছুই চাই না। এটাই হচ্ছে একটা প্লেয়ারের পরিবারের প্রাপ্য। তো আমি খুব সযত্নে
তোমাদের ইনভিটেশন কার্ডটা রেখে দেবো। যদি কেউ চন্দননগরের এই সংস্থার তরফ থেকে দেখে থাকো আমার ভিডিওটা, তো আমি তাদের জানালাম এই কার্ডটা আমি খুব সযত্নে রেখে দেবো, কারণ এটা একটা কী বলতো মনের ভালোবাসার জিনিস। এটা আন্তরিকতার সঙ্গে তোমরা পাঠিয়েছো, এটাকে কখনো আমি ফেলে দিতে পারি না ডাস্টবিনে। তো এটাকে আমি খুব সযত্নে রেখে দেবো ফাইলে, যেখানে সৌমিক সমস্ত জিনিস রাখে। তোমাদের অসংখ্য ধন্যবাদ সৌমিক থেকে চিফ গেস্ট হিসেবে নিয়ে যাওয়ার জন্য। এই যে সৌমিক এইমাত্র ফিরলো, এখন বাজে 2টো না 2:45। এই যে এখন ফিরেছে। কীরকম কাটলো বলো? দারুণ, আজকে সানডেটা খুব ভালো কেটেছে এবং দু জায়গায় আজকে একটা গেস্ট ছিল। একটা চন্দননগর ইস্ট বেঙ্গল ওয়ার্ডিসের ওদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে গেছিলাম। এবং আপ্যায়ন তো যেটা হয় ইস্ট বেঙ্গলে যেরকমভাবে করে থাকে ওরা। আর একটা আমরা এসেছিলাম উত্তরপাড়াতে, আমার এক বন্ধু সেখানে জিমের একটা উদ্বোধন ছিল, জিমটাকে উদ্বোধন করে দিয়ে অবশেষে ঘরে ছিল, ঘরে ফেরা। এখন খাবো, খিদে পেয়ে গেছে, ভুক লাগিয়া। তো খেয়ে নিক। আর দিয়েছো দেখো, এই দেখো এই একটা ফুল দিয়েছে বুকে, আর খাবার দাবার মিষ্টি এইরকম আর কি। ও আরেকটা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, এর তুলনা কোনো কিছুর সঙ্গে হয় না। তা যাই হোক, এসেছে, ওকে খেতে টেতে দিই। তো বন্ধুরা এখন 9:30 বেজে গেছে, 9:35। আমি লাইভটা আমার এখনই শেষ করলাম। আমার একটি ছোট্ট বোনের সঙ্গে আলাপ হলো, ওর নাম পিউ সরকার, ও বাংলাদেশে থাকে, কদিন পরেও আমেরিকা চলে যাচ্ছে। তা যাই হোক, মনটা একটুখানি খারাপ লাগছে, মনে হচ্ছে বাংলাদেশটা আমার পাশেই আর আমেরিকা তো অনেক দূরে। যাই হোক, ওকে আমার শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম, অনেক বড় হোক, অনেক ভালো থাকুক। আর চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আর কন্টিনিউ করে কি করব, 9:30 বেজেই গেল, আধ ঘন্টা পরেই সৌমিক চলে আসবে, তখন আমাদের ডিনার করতে হবে। আর রিকন এখন ডাইনিংয়েই বসে আছে। তো চলো এখানেই রাখছি। আমার ব্লগগুলো দেখো, কীরকম লাগছে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সঙ্গে কিন্তু আমার ভিডিও দেখতে হবে, শুধু সাবস্ক্রাইব করে দিলাম আর ভিডিও দেখলাম না তা করলে কিন্তু চলবে না। সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও, যখন আমি নতুন নতুন ভিডিও বা লাইভে আসবো বা কমিউনিটি পোস্ট দেব, তোমাদের কাছে খুব শীঘ্র পৌঁছে যাবে। আর আমাদের এত দূর সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, আমার পরিবারে তোমরা এসেছো তার জন্য তোমাদের অনেক শুভকামনা জানালাম, শুভেচ্ছা জানালাম। আর তাহলে চলো রাখছি এখানে, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। কালকে যাচ্ছি আমার মায়ের বাড়িতে, কালকে লাইভে আসতে পারবো না, আমি পরশু দিনে ফিরবো। তো ব্লগ ভিডিও নিশ্চয়ই যাবে, আমি কি কারণে যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আমি সবই ভিডিও করব। তাহলে রাখি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।